अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা এখনো ঘুমাচ্ছে? মায়ের শরীর ঠিক আছে তো? মা মা হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আর কিছুক্ষণই পৌঁছে যাব। হ্যালো। হ্যাঁ দিদা, অপসরা কোর্টের জন্য বেরিয়ে গেছে। ঠিক আছে। হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করবেন। আজকে যেভাবেই হোক যেন নিহার বাবুর নির্দোষ এটা প্রমাণ হয়ে যায়। রচিতা আর বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, অপসরাকেও তো দেখতে পাচ্ছি না। মিস্টার শর্মা, আপনার কাছে কি নিহার গোয়েলকে নিরপরাধ প্রমাণ করবার জন্য কোনো প্রমাণ আছে? সরি স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ খুঁজলে তো প্রমাণ পাওয়া যাবে, তাই না? নাকি আপনি ও টাকা খেয়ে মুখ বন্ধ করে রেখেছেন? অর্ডার অর্ডার। মিস্টার নিহার, সাইলেন্ট। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত নিহার গোয়েলকে দোষী সাব্যস্ত। আমার নিহার বাবু নির্দোষ, আর তার প্রমাণ আমি নিজের সাথে নিয়ে এসেছি জজ সাহেব। জজ সাহেব, ললিতা দেবীর মৃত্যু হয়নি। ললিতা দেবী একদম সুস্থ আছেন এবং এই সময় এই বস্তাটাতে আছেন। ইন্সপেক্টর, এই বস্তাটা খুলে দেখুন কি আছে এতে। ইয়েস স্যার। আই এম সরি জজ সাহেব, আমি এভাবে ওনাকে নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার ভয় হচ্ছিল যে উনি পালিয়ে না যান, তাই আমি এভাবে ওনাকে বস্তায় ভরে এনেছি। এই দেখুন। অপসরা, এটা কিভাবে হতে পারে? এই বস্তাতে তো ললিতা দেবী ছিলেন, তাহলে তুমি কিভাবে? ঈশ্বর, আগে তো তোমার স্বামী আমার মাকে মেরে ফেললো, এবার তুমি আমাকে মারতে চাও?
অপ্সরা ওই অ্যাক্সিডেন্টের সময় কিছু করেছে। এই বাইরে বেরো। দাদা, আরে দাদা, হে ভগবান, আমি তো লেট হয়ে যাচ্ছি। দাদা প্লিজ শান্ত হয়ে যান। আমিও দেখেছি আপনি কিন্তু রং সাইড দিয়ে আসছিলেন, ওনার ভুল নয়, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বের করো। রুচিতা ম্যাডাম, আপনি কি কোর্টকে ঠাট্টার জায়গা ভেবেছেন? আগের রেকর্ড অনুযায়ী আপনি মোবাইলে প্রমাণ নিয়ে এসেছিলেন, তখনও কিছু পাওয়া যায়নি, আর আজ এখানে বস্তায় ভিকটিমের মেয়েকে নিয়ে এসেছেন। এসব কি হচ্ছে? এটা কি? কোর্টের সময় নষ্ট করবার জন্য আর নিয়ম ভঙ্গ করার অপরাধে আমি আপনাকে জেলে পাঠাতে পারি। না জজ সাহেব, আমাকে বিশ্বাস করুন, ললিতা দেবী বেঁচে আছেন, এই বস্তাটাতে উনিই ছিলেন, এই অপ্সরাই কিছু করেছে জজ সাহেব। জজ সাহেব, আগে এরা সবাই মিলে আমার মাকে মেরে ফেললো, আর এখন তো আমাকে মেরে ফেলতে চাইছে। জজ সাহেব, আপনি ন্যায়ের বিচার করুন। জজ সাহেব, কিছু করুন। জজ সাহেব ও মিথ্যে বলছে, আমাকে সত্যিটা প্রমাণ করার একটা সুযোগ দিন, আমি সত্যি প্রমাণ করবই। এই অপ্সরা মিথ্যে বলছে জজ সাহেব, মিথ্যে বলছে। ইওর অনার, একজন খুনি স্ত্রীকে আর কত সুযোগ দেওয়া হবে? রুচিতা দেবী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন, আর এই যে মিস্টার নিহার গোয়েল তখন থেকে নিজের দোষ স্বীকার করতেই চাইছেন না। ইওর অনার, ইনি শুধু আমার ক্লায়েন্ট অপ্সরা দেবীর শাশুড়ির খুনই করেননি, বরং উনি আরো অনেক অপরাধ করেছেন। ইওর অনার, মিস্টার নিহার গোয়েল প্রথমে পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করেছিলেন, আর এখন আদালতে শুনানির সময় নিজের বয়ান বদলে ফেলছেন। ইওর অনার, শুধু এটাই নয়, মিস্টার নিহার চেয়েছিলেন যে আমার ক্লায়েন্ট অপ্সরা দেবী ওনার স্ত্রী হয়ে থাকুক, কিন্তু অপ্সরা দেবী যখন অস্বীকার করলেন তখন ইওর অনার নিহার বাবু অপ্সরা দেবীকে মারধর করেছিলেন। আর এই হলো তার প্রমাণ। মিথ্যে বলছে জজ সাহেব, আমার নিহার বাবু এরকম করতে পারেন না, উনি কোনো মহিলার ওপর হাত তোলা তো দূর, কারোর অপমান করতে পারেন না। এইসব মিথ্যে জজ সাহেব, সব মিথ্যে। রুচিতা একদম সত্যি কথা বলছে, আমার নাতি এরকম নয়, ও এরকম কিছু করতেই পারে না। জজ সাহেব, অর্ডার, অর্ডার। আপনি আপনার জায়গায় বসে পড়ুন। ইওর অনার, শুধু এই নয়, এই ব্যক্তি কৌশলে অপ্সরা দেবীর শাশুড়ির ছেলে হয়ে ওনার গ্রামের জমি আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। ইওর অনার, অপ্সরা দেবীর স্বামী যখন ওনাকে আগুনের হাত থেকে বাঁচাতে যান তখন ইনি ওনার স্বামীকে আগুনের মধ্যে ঠেলে দেন, আর সেই জন্য একজন নয় ইওর অনার, বরং বলা যায় দুজন ব্যক্তিকে ইনি খুন করেছেন। আর তাই আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যে এই ধরনের ব্যক্তির জন্য মৃত্যুর চেয়ে কম কোনো শাস্তি হতেই পারে। না 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 জজ সাহেব, এইসব মিথ্যে দোষারোপ করা হচ্ছে, এসবের কোনো মানেই নেই, এগুলো সত্যি নয় জজ সাহেব, আমার নিহার বাবু এরকম কিচ্ছু করতে পারে না। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক সত্যিটা প্রমাণ করে ছাড়বই, আমি সব প্রমাণ নিয়ে আসবো, আপনি একটা সুযোগ দিন জজ সাহেব। হ্যাঁ জজ সাহেব, আমার নাতি নির্দোষ, ওকে ছেড়ে দিন জজ সাহেব, ছেড়ে দিন। অর্ডার, অর্ডার। আমি শেষবার বলছি, কোর্টে শৃঙ্খলা বজায় রাখুন। রুচিতা ম্যাডাম, আপনাকে দুটো সুযোগ দেওয়া হয়েছে, আপনি দুবারই ব্যর্থ হয়েছেন। এখন কেসটা জলের মতো পরিষ্কার। সমস্ত তথ্য, প্রমাণ আর উকিল সাহেবের বক্তব্য শোনার পরে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিহার গোয়েলের মতো লোক এই সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য এই আদালত নিহার গোয়েলকে আইপিসি ধারা ৩০২ অনুযায়ী ফাঁসির সাজা দিচ্ছে। হি শুড বি হ্যাংড টিল ডেথ।
দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড।